সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা মায়ের মুখ একটু অন্যরকমভাবে করেছি। দেখো, একটা ক্রিয়েটিভ মায়ের মুখ। এখানে প্রথমে দুটো দাগ টেনে নিলাম চোখ করার জন্য আর ভুরু করার জন্য, এরকম তিনটে দাগ টেনে নিলাম। এখান থেকে চোখটা আঁকছি। কেমন করে আঁকছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। এই একটা চোখ, আবার ঠিক ডান দিকে যেমন করলাম বাঁ দিকে যেমন করলাম ডান দিকেও আবার ঠিক সেইভাবেই আরেকটি চোখ করে দেবো, একই স্টাইলে যেন হয়। ওই দাগ দুটো টেনে নেব, দাগের মাঝখানে হবে। এখান থেকে ভুরুটাও ওই দাগের থেকে হবে, এপাশেও তাই। চেষ্টা করবে দুদিকে যতটা সম্ভব সমান করা যায়, ঠিকঠাক একই রকম করা যায়। এখানে নাকটা এঁকে দিলাম, নাক এঁকে দিয়ে চোখের মণিটা এখানে করে দিলাম। এবার নাক বরাবর সোজা একদম ঠোঁট আঁকবো। ঠোঁটের যে মাঝখানে ভাঁজটা সেটা একদম নাকের মিডিলে থাকবে। দরকার হয় একটা সোজা লাইন টেনে নেবে। আমি এখানে টানিনি, কিন্তু তোমাদের যদি প্রয়োজন হয় তাহলে একটা টেনে নিই। আমি শুধু চোখের জন্য টেনেছি। এবার নাকে একটা নথ দিয়ে দেবো, গোল যেন হয় নথটা, সেটা খেয়াল রাখবে। এবার আমরা কপালে চোখটা আঁকবো। একটা চাঁদ দিয়ে দিলাম আর টিপ দিয়ে দিলাম। এই হয়ে গেল দুর্গা প্রতিমার মুখ। এখানে আমরা পুরো কমপ্লিট করব না, মানে এইরকমভাবেই করব। দেখো কেমন করে করছি, খুব মন দিয়ে দেখো। এখানে গ্যাম্বোজ ইয়েলো দিয়ে আমরা মুখটাকে ভরাট করে দিচ্ছি। চোখ বাদে আর ঠোঁট বাদে বাকি সমস্ত অংশটা আমরা গ্যাম্বোজ ইয়েলো। তোমরা যারা প্যাস্টেলে করবে তারা মিডিয়াম ইয়েলো দিয়ে ভরাট করে দেবে। পোস্টার কালার দিয়েও করতে পারো, ফেব্রিকের শিশি কালার দিয়ে করতে পারো, ওয়াটার কালার দিয়েও করতে পারো। সব রং দিয়েই হবে। রঙ্গোলি যে কালারটা সেটা দিয়েও করতে পারো। এইভাবেই প্রথমে দিয়ে তারপরে একটু অরেঞ্জ কালার দিয়ে দেবে। রাউন্ড করে করবে, গোল করে। গোলটা যেন ঠিকঠাক হয় সেটা তোমরা খেয়াল করবে। যারা একদমই গোল করতে পারবে না মনে করবে তারা একটা হালকা করে একটা হলুদের জন্য গোল এঁকে নিতে পারো। এই অরেঞ্জ কালার দিয়ে দিলাম, দিয়ে হলুদের সঙ্গে সুন্দর করে মিলিয়ে দেবে। একটা রঙের সঙ্গে একটা রঙ যেন মিলে যায়। যেহেতু হ্যান্ডমেড পেপারে করেছি তাই প্রথমে আমি কাগজটাকে ভিজিয়ে নিয়েছি। হ্যান্ডমেড পেপারে ভিজিয়ে নিতে হয়। এবার আমরা লাল রং দিয়ে দিলাম। তোমরা যদি লাল স্কারলেট দিতে পারো, তারপরে ক্রিমসান দিতে পারো। আমি এখানে ডাইরেক্ট ক্রিমসানটাই দিয়ে দিয়েছি, কারমাইন যেটা। তারপরে আমরা একটুখানি ব্রাউন মিশিয়ে একটু মারুন কালারের মতো করে দিয়েছি। আর বাকি যে অংশটা আছে সেটা আমরা লাল আর ব্রাউন দিয়ে ভালো করে মিলিয়ে সমান করে সব জায়গাটা সমান করে ভরাট করে দেব। মাঝখান থেকে যেমন রাউন্ড হয়েছে টোটাল ছবিটার মধ্যেই সেই রাউন্ড ব্যাপারটা থাকবে। সমান করে ভরাট করবে, কোনো জায়গায় যেন সাদা সাদা না থাকে, বাদ যেন না যায়। এবার আমরা ঠোঁটের রঙটা করছি কারমাইন দিয়ে। ঠোঁটটা উপরের পোর্শনটা পুরোটা ভরাট করে দিলাম, নিচের দিকে একটুখানি দিয়ে তারপরে জল দিয়ে অল্প অল্প করে সুন্দর করে মিলিয়ে দেবে। চোখের কোণায় একটু রেড দিয়ে দেবে, দুটো চোখের কোণাতেই থাকবে। এটা স্কারলেটও দিতে পারো, ক্রিমসনও দিতে পারো, কোনো অসুবিধা নেই। যে কোনো লাল দিয়ে একটু দিয়ে তারপরে একটু সুন্দর করে মিলিয়ে দেবে। কপালের চোখটার মধ্যেও একটু দিয়ে দেবে। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে আমরা ব্রাউন দিয়ে চোখের কিছুটা অংশ ভরাট করে দিলাম, বার্ন সায়না যেটা, সেটা দিয়ে ভরাট করে দিলাম। বার্ন সায়না দিয়ে নাকের দাগটাও করে দিচ্ছি। অল্প অল্প করে দিয়ে আরেকটা তুলি দিয়ে সুন্দর করে ঘষে মিলিয়ে দেবে। বেশি ঘষাঘষি করবে না, কাগজ হ্যান্ডমেড পেপারে করলে খসখসা, বেশি ঘষলে আবার কাগজের দানা দানা উঠে যাবে। এখানে নাকের শেডটা আমরা করে দিলাম। খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা অনায়াসেই করতে পারবে। এবার নাকের যে নথটা আছে সেটা মুক্তোর করছি, তাই সাদা রং দিয়ে আমি এখানে গোল গোল করে সুন্দর করে নাকের নথটাকে এঁকে দিচ্ছি। দেখো কেমন করে করলাম। এই হয়ে গেল। এবার আমরা কপালের চোখটাকে করব ব্ল্যাক কালার দিয়ে। সরু তুলি দিয়ে করবে, চোখটা সুন্দর করে করবে। যারা প্যাস্টেল কালারে করবে তারা তুলিটা মার্কার পেন দিয়ে করে দেবে, মানে চোখটা মার্কার সরু পেন দিয়ে সুন্দর করে বা স্কেচ পেন দিয়ে তোমরা চোখটা করে দেবে। এখানে বুড়ুটাকে করে দিচ্ছি ব্ল্যাক কালার দিয়ে।
ফেসবুকে যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে চোখটাকে করছি, চোখের পাতার নিচের অংশটা একটু চওড়া করে দেব, দুদিকেই যেন সমান হয় সেটা তোমাদের একটু খেয়াল রাখতে হবে। আর চোখের এখানে একটুখানি করে ছোট করে গোল করে একটু সাদা রেখে দিলাম, আর চোখের এই মণিটা এভাবে আমরা সমান করে ভরাট করে দিলাম। কিছুটা সাদা রেখে দিয়েছি, দেখো ফাঁকা রেখেছি, এখানে কালো দিয়ে তারপরে ফাঁকা রেখে ওই পোর্শনটা আমরা কালো দিয়ে ভরাট করে দিলাম। আর ব্রাউনের যে কালারটা রয়েছে, ব্রাউন কালারটার চারদিকে আমরা বর্ডার দিয়ে দেব, কালো দিয়ে বর্ডার দিয়ে দেবে, আর সরু তুলি দিয়ে একটু দাগ 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 মতো করে দেব। এইভাবে করে নিলাম। বুড়োটার মধ্যেও আমরা যেখানে দরকার সেখানে একটু ঠিকঠাক করে দিচ্ছি। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখে তোমরা করো তাদেরকে অনেক শুভেচ্ছা, তাদের জন্য শুভেচ্ছা, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা রইল। এখানে আমরা চোখের উপরে বাঁশানা দিয়ে একটা লাইন দিয়ে দেব, দুটো চোখের উপরেই দিয়ে দেব। নাকের ফুটোগুলোকে একটু, নাকের আউটলাইনটা একটু ওই বাঁশানা দিয়ে একটু টেনে দিলাম। এইভাবে দেখে দেখে তোমরা বাড়িতে অবশ্যই করবে। এখানে লাল দিয়ে আমরা কপালের চারটা টিপটা করে দিলাম, আর এই মুক্তোর যে নাকের নথটা করেছি ওর ফাঁকে ফাঁকে একটুখানি লাল পুঁতি দিয়ে দিলাম ছোট 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 করে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। তো এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। ভালো লাগলে অবশ্যই একটা করে কমেন্ট করবেন, আর আপনাদের পরিচিত ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে অবশ্যই শেয়ার করবেন। এইভাবে আরও বেশি সংখ্যক স্টুডেন্ট যাতে করতে পারে সেটাই আমার ইচ্ছা, সেটাই আমার আকাঙ্ক্ষা। ভালো থাকবেন সবাই, এইভাবে আমার সাথে থাকবেন।